প্রেসিডেন্ট ট্রাম্পকে হত্যার হুমকি দেয়া অভিবাসী রামন মোরালেস রেইজের বিরুদ্ধে সিক্রেট সার্ভিস তদন্ত শুরু করেছে। বৃহস্পতিবার বর্ডারজার টম হোমান এই তথ্য জানিয়েছেন। মেক্সিকোর এই নাগরিকের উদ্দেশ্যে কড়া সতর্কবার্তা দিয়ে ফক্স নিউজকে তিনি বলেন, প্রেসিডেন্টকে হুমকি দিয়ে চরম বোকামির কাজ করেছেন রামন। উইসকনসিনে আইসির হাতে আটক এই ব্যক্তিকে তদন্ত শেষে দ্রুত দেশ থেকে বের করে দেওয়া হবে বলে জানান তিনি। একই দিনে হোয়াইট হাউসের সামনে সংবাদকর্মীদের হোমান বলেন, ট্রাম্প প্রশাসন দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করছে, তাই অভিবাসন নীতির জনপ্রিয়তা নিয়ে সরকারের কোনো মাথা ব্যথা নেই বলেও জানান তিনি। মেক্সিকোর নাগরিকদের গণহারে বিতাড়িত করায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর মারাত্মক ক্ষেপেছিলেন রামন মোরালেস রেইজ। ট্রাম্পের সাথে কোনো একদিন র্যালিতে দেখা করে সব পাওনা চুকিয়ে দিবেন এমন ঘোষণা দিয়ে নিজ হাতে লেখা চিঠি পাঠিয়ে দেন আইস ফিল্ড অফিসে। তবে কিছু করার আগেই ফেডারেল কর্মকর্তাদের হাতে 22 মে আটক হলেন তিনি। রামনকে আটকের খবর হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট জানায় বৃহস্পতিবার। এ প্রসঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের বর্ডারজার টম হোমান বলেন, মেক্সিকো থেকে অনুপ্রবেশকারী এই ব্যক্তি দাগী অপরাধী। তার বিরুদ্ধে বেশ কয়েকটি ফৌজদারি অভিযোগ আছে। এখন প্রেসিডেন্টকে হত্যার হুমকি দেওয়ায় আরেকটি অভিযোগ যুক্ত হবে। রামনের বিরুদ্ধে সিক্রেট সার্ভিস তদন্ত শুরু করেছে বলে জানিয়েছেন হোমান। বর্ডারজার বলেন, এই ধরনের অপরাধীরা দেশে ঢুকে জনগণের নিরাপত্তা হুমকির মুখে ফেলছে বলেই ট্রাম্প প্রশাসন অভিবাসন নীতি কঠোর করতে বাধ্য হয়েছে। প্রেসিডেন্টকে হুমকি দিয়ে রামন চরম বোকামির কাজ করেছে বলেও মন্তব্য করেন তিনি। তদন্ত শেষে রামনকে দ্রুত দেশ থেকে বের করে দেওয়া হবে বলে নিশ্চিত করেন হোমান। একই দিনে হোয়াইট হাউসের সামনে সংবাদকর্মীদের হোমান বলেন, ট্রাম্প প্রশাসন দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করছে। অভিবাসন নীতির জনপ্রিয়তা নিয়ে কোনো মাথা ব্যথা নেই এই সরকারের। দেশে অবৈধভাবে বসবাসকারী প্রায় 600,000 অভিবাসী বিতাড়নের কাজ পুরোদমে চলতে থাকবে বলে নিশ্চিত করেন এই শীর্ষ কর্মকর্তা। আইসের হাতে 16 দিন আটক ছিলেন 19 বছর বয়সী তরুণী জিমেনা আরিয়াস ক্রিস্টোবাল। ট্রাফিক আইন অমান্য করায় তাকে ধরে নিয়ে গিয়ে কারাগারে আটকে রাখে ফেডারেল কর্মকর্তারা। জামিনে মুক্তি পাওয়ার পর জর্জিয়া কলেজের এই ছাত্রী MSNBC-কে বলেন, দণ্ডপ্রাপ্ত অপরাধীদের মতোই আচরণ করা হয়েছে তার সাথে। অভিবাসীদের সাথে আইসের এই ধরনের আচরণের কড়া সমালোচনা করে নিউ ইয়র্ক গভর্নর ক্যাথি হোকুল CBS নিউজকে বলেন, ট্রাম্প প্রশাসনের এসব পদক্ষেপের বিরুদ্ধে সবাই মিলে একযোগে লড়াই করতে হবে। সাইরাস রহমান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।